দুই খাসি মাছ 5,000, 5,000, 3, 5,000, 1,000, 1,000, 1,000, 1,000, 1,500, 1,500, 1,500, 1,500, 1,500, 1,500। মাছের খাওয়াইবেন মানে কি টোপ টোপ বসি দিয়া? কি মাছ ধরে এটা দিয়া? এটা যে কোনো মাছ, আরি মাছ, কোরাল মাছ, বোয়াল মাছ, কাউন মাছ। মিলাইছেন কি খালি শুধু মাটি? কি অবস্থা? জীবিত পুরা? ঠিক আছে ঠিক আছে, মাংসের দাঁতের মতো জীবিত। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সিডর বিধ্বস্ত এলাকা সুন্দরবনের দক্ষিণ সাউথখালী ইউনিয়ন শরণখোলা থেকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, 2007 সালের 15 নভেম্বর সুপার সাইক্লোন সিডরের কথা আপনাদের মনে আছে? এই দিনে খুলনা বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় 15 থেকে 20 ফিট উচ্চতার প্রবল ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল প্রায় 223 কিলোমিটার পার আওয়ার। ঝড়ের সময় হয়নি বলে প্লাবন কম হয়েছে, ফলে মানুষ তুলনামূলক কম মারা গেছে, কিন্তু অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ব্যাপক। রেড ক্রিসেন্টের হিসাব অনুযায়ী প্রায় 10,000 মানুষ মারা গিয়েছিল সেই সময়। সরকারিভাবে তা 6,000 বা তার কিছু কম বেশি। শুধু এই শরণখোলাতেই মানে এই সাউথখালীতেই মারা গিয়েছিল প্রায় 900 থেকে 1,000 মানুষ। সিডরের সবচেয়ে বড় আঘাতটা নাকি এইখানে আসছিল, আপনার ওই সময়ের কথা মনে আছে নাকি? হ্যাঁ, মনে তো আছে অবশ্যই। এখানে এই যে ব্যারিকেডটা কিছু ছিল না, হ্যাঁ, এই যে পুরান ব্যারিকেডের উপর দিয়ে এই যে ছোট রাস্তাটা গেছে, সব আইন দুটো কাটবে। আগের ব্যারিকেড কিছু ছিল না, এইখানে সব ছুটি গেল ব্যারিকেড। এই 300 লোক মারা গেছে এই ওয়ার্ডে। 300 লোক? 300 লোক মারা গেছে। 300 লোক মারা গেছে কি পানির জন্য? পানির স্রোতে। সিডরের সময় তো সবচেয়ে বেশি আঘাতটা এইখানে আনছিল। এখানে সবচেয়ে। এই গ্রামটার নাম কি আঙ্কেল? এটা দক্ষিণ সাউথখালী। দক্ষিণ সাউথখালী, হ্যাঁ, দক্ষিণ সাউথখালী ইউনিয়ন। আর এটা হচ্ছে বলেশ্বর নদী। শরণখোলা থানা কাগজপত্রে, তারপরে যুদ্ধের পর বলল রান্দা থানা। সিডরে বিধ্বস্ত এলাকা এখন কি অবস্থা? মোটামুটি তো এই সমস্ত গাছপালা যা দেখেন, এত কিছু ছিল না, সিডরের পর হয়েছে। মানে এটা সিডরের উপর নতুন এলাকা বলা যায়। নতুন এলাকা। গতকাল রাত্রে আমরা এই জায়গাটায় সুন্দর এই নদীর উপরে পূর্ণিমা দেখলাম। এখানে ওই বাচ্চা নিয়ে সাঁতার দিছে, ওই অবস্থায় 2 জন মারা গেছে। এইভাবেই পাইছে। তো গাছতলাই গেছে। এত পানি, আর তার স্রোত কি হয়েছে, স্পিডের মতো স্রোত হয়েছে। এই সুন্দরবনের উপর দিয়ে এই ঝড় চলে এসে এখানে। আরে বাবা, তারপরে তো যদি সুন্দরবন না থাকতে এই এলাকার মানুষ বাঁচত, সব মারা যেত। আজকে আমরা এই শরণখোলার সাউথখালী ইউনিয়ন ঘুরে দেখব, তার বর্তমান পরিস্থিতি কী তা জানব, এবং শরণখোলার বিখ্যাত ফিশারি ঘাট, যেখানে সুন্দরবনের ধরে আনা তাজা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়, সেই বাজারটিও ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাচ্ছি শরণখোলার সেই বিখ্যাত ফিশারি ঘাট, যেখানে সুন্দরবন থেকে ধরে আনা তাজা মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। বন্ধুরা, ওই যে ওই পাশটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে গিয়ে সুন্দরবন, আর এই পাশটা হচ্ছে শরণখোলার শেষ ভাগ। এরপরে আর সামনে কোনো জনবসতি নেই। আমরা আছি বর্তমানে শরণখোলার ফিশারি ঘাটে, যেখানে সুন্দরবন থেকে ধরে নিয়ে আসা তাজা মাছগুলো বিক্রি করা হয় নিলামের মাধ্যমে। এখন বেলা বাজে প্রায় 11টা। সকালের বাজার অলরেডি শেষ, দুপুরের বাজারের জন্য অপেক্ষায় আছি। দুপুর নাগাদ ভোলা এবং সুন্দরবন থেকে কিছু ফিশিং বোট এসে এখানে মাছ বিক্রি করে। এখানে মাছের বিক্রির সিস্টেমটা হচ্ছে ডাকের মাধ্যমে, নিলাম বা ডাক যেটাই বলি, সেই মাধ্যমে এখানে মাছ বিক্রি করা হয়। কিভাবে নিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয় সেটি আপনাদেরকে দেখাবো, আর আমরাও নিজেরা কিছু মাছ কিনবো। কি করবেন? মাছের মাছের খাওয়াইবেন মানে কি টোপ টোপ বসি দিয়া? কি মাছ ধরে এটা দিয়া?
এটা যে কোনো মাছ, আরি মাছ, কোরাল মাছ, বোয়াল মাছ, কাউরি মাছ। মিলাইছেন কি খালি শুধু মাটি? এটা গন্ধ হয় না, গন্ধর কারণে মরে গেলে গন্ধ হয়। তা দিয়ে দাও। কি মাছ আসছে ভাই? সবাই হচ্ছে 3 দিন আগে আজকে লাস্টে কি মাছ রে? ওগুলা কি চিংড়ি? একটু উঠান না। কয়দিনে ধরলেন এগুলা? আজকেই? ওগুলা ওই সব একই রকম মাছ? এগুলো বিক্রি হয় কিভাবে এখানে? ডাকে না? ডাকরে। এটা শরণখোলার সেই মাছের হাট। ভ্যারাইটিস আছে। মাছগুলো ডাকে বিক্রি হবে, যে এখানে লোকজন অলরেডি ডাক ওঠানোর জন্য ভিড় জমাচ্ছে। ওই খাইছে সব বেড়া 1550 1550 1550 1550 1750 লোক আছে কিনার মতো কথা কয় না, সবাই চাই রয়েছে। ধরেন এইবার ওই 1000 ধরেন 1000 1000 1000 1000 1500 1500 1500 1500 1500 1500 1500 18 টাকা 2000 2000 2000 2100 আমরা ডাক ধরুন কথা 2100 ডিল কি ফাইনাল হয়ে গেছে? 5000 দুইটা না, দুই খাসি মাছ 5000, 5003, 5000। এই মাছটা আমাদের চলবে না, বড় মাছ থাকলে আমরা নিতে পারতাম। এই মাছ নিলে ঘর থেকে বের করে দিব। সুন্দরবন থেকে যন্ত্রণা নিয়ে আইসোস। চলো, শরণখোলা বাজারের হাক ডাক দেখলাম, খুব ভালো লাগলো। তুমি এমনি ডরটা দেয়লা, কি অবস্থা জীবিত পুরা। তবে এই বাজারে বড় মাছের তুলনায় ছোট মাছের সংখ্যা বেশি পাওয়া যায়। বন্ধুরা, আমরা কিন্তু এই বাজার থেকে একটি জ্যান্ত হাঙর মাছ কিনেছি এবং সেই হাঙর মাছটি ঢাকায় নিয়ে গিয়ে বারবিকিউ করে খেয়েছি। হালাল হারাম বিষয়টি নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, তবে আমি জানা মতে হাঙর মাছ সম্পূর্ণ হালাল। আপনার জানা মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহ। সুন্দরবনের মানুষের অতিথায়তা দেখেন, মানে কি সুন্দরভাবে তারা পরিবেশন করবে আমাদের পাটিয়ার ভাই রান্না বান্না করে দিচ্ছে। সাধারণ এটা কি? ওরে ইয়ে মাছ, এই মাছগুলো সকালবেলা আমরা কিনেছি। এটা হচ্ছে চিংড়ি, আলু ভর্তা, আরো বিশাল আলু ভর্তা, ডিম বিশাল। এই যে আমাদের ভাই খুব ক্লান্ত পরিশ্রান্ত। হাঙ্গর মাছ ঝুলাইয়া কাটা হইতেছে, মানে তার চামড়া ছিলা হইতেছে। চামড়া কি মোটা দেখছেন, অনেক মোটা। এই অঞ্চলের মানুষ এই মাছটা খায় না দেখে দেখো মাছ কাটার প্রসেস বা পুরো প্রসেসটাই পুরো আননোন, কিন্তু আমাদের কাছেও আননোন। আমরা তো হাঙর মাছ কখনো খাই নাই। খাইছস তো তুমি এর আগে? এবার খাবো।
আজকে রাত্রে যাবো নাকি? হাঙর মাছের ফ্যাপটা কত বড় দেখছেন? কাটা হচ্ছে। হ্যাঁ, পিসের সাইজ দেখছেন, বিশাল। তারা আজকে ঝলসানো হবে। কি করতে নিয়েছিল? সুন্দরবন থেকে নিয়ে আসছে হাঙর মাছ, সে এখন বারবিকিউ করবে। খেয়ে দিব আজকে। উফ, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, দারুণ না? কারণ হাঙ্গর মাছের পিস কিন্তু। ওয়াও, ভরপুর বারবিকিউর প্রস্তুতি চলতেছে। এটা কি মুরগি? এই যে এইটা হচ্ছে সুন্দরবন থেকে নিয়ে আসা সেই হাঙ্গর মাছটা। ঢাকায় তার বারবিকিউ ব্যাপক আয়োজন।